একটা গল্প বলে নিই। বিখ্যাত ম্যাজিক ছিল, প্রোগ্রামটা ছিল 7টা থেকে, তিনি 8টার সময় গিয়ে পৌঁছেছেন এইবার ইংল্যান্ডে। ইংল্যান্ডের সাহেবরা তো প্রচণ্ড ক্ষিপ্ত, ওরা টাইম সম্বন্ধে প্রচণ্ড পাঞ্চুয়াল। বলছে যে আপনি এসছেন 8টার সময় এসছেন, আপনাদের ভারতীয়দের কোনো টাইম সম্বন্ধে জ্ঞান নেই। তখন পিসি সরকার বলছে কোথায় 8টা বাজে, এখন তো 7টাই বাজে। এবং সাহেবরা অবাক হয়ে দেখছেন প্রত্যেকের ঘড়িতে 7টাই বাজে, এমনকি ইংল্যান্ডে যে বিগ বেন বড় যে ঘড়িটা ছিল সেটাতেও 7টাই বাজে। অবাক কাণ্ড। আসলে পিসি সরকার বললেন যে এটা একটা হিপনোটিজমের খেলা, একটু নজরবন্দি, বাংলায় বলে নজরবন্দি। তো এই টাইপেরই একটা নজরবন্দি আমি একটু দেখানোর চেষ্টা করি। সবাই আমার হাতের দিকে তাকাবেন, একটু নজরবন্দি। আমার কাছে কিছু তাস আছে, আমি তাস থেকে 6টা তাস নিয়ে নিলাম। আমার সাথে সাথে বলবেন কটা তাস আছে। 6টা তাস থেকে আমি যদি 3টে তাস ফেলে দিই, আমার কাছে কটা থাকবে? 3টে থাকবে। তাহলে আমি 3টে তাস ফেলে দিই। আচ্ছা 2টো তাস ফেলে দিই প্রথমে, একটা, দুটো তাস ফেলে দিলাম। তাহলে 6 থেকে -2, 6 - 2 কত হয়? কটা থাকে? 4টে থাকে তো। এবার আমি একটুখানি হিপনোটিজম করছি। প্রথমে বলে রাখি, হিপনোটিজম বা সম্মোহন এটা কিন্তু একটা বিদ্যা, এটাকে শিখতে হয়, প্রচুর বড় একটা শাস্ত্র। তো দেখা যাক, আমি 6 থেকে যদি 2 মাইনাস করি সাধারণত 4 হয়। দেখা যাক আমার হাতে কত হচ্ছে, একটু খেয়াল রাখবেন আমার হাতটা। কটা হয়েছে? 6টা হয়েছে, 4 হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আরো 2টো তাস ফেলে দিই। এবার কটা তাস থাকবে? এবার কটা থাকবে? আচ্ছা কটা আছে? 6টা। এবার নেক্সট চলে যাই, আবার 2টো তাস ফেলে দেই। মানে আমি 6 থেকে 6 বিয়োগ করলাম, 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0। কিন্তু হিপনোটিজমে 6 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে 6, মানে সেই ইনফিনিটির মতন। আমি যখন ফিজিক্স পড়েছিলাম সেই ইনফিনিটির কথা ভেবে পড়েছিলাম, ইনফিনিটি থেকে যদি ইনফিনিটি মাইনাস করা যায় তাহলে সেই ইনফিনিটি পড়ে থাকে। হিপনোটিজমের ক্ষেত্রে 6 থেকে যদি আমি 6 মাইনাস করি, আমার হাতে সেই 6টাই পড়ে আছে। ধন্যবাদ সবাই।